একটি জাতি যাদেরকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট অংশ দান করেছিলেন, যেখানে মৃদু হাওয়া বইত, উর্বর জমিন ছিল, নদী-নালা প্রবাহিত হতো এবং তাদের পথ নির্দেশক ছিলেন একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম। কিন্তু ভাবুন তো, না 10 বছর না 50 বছর, পুরো 950 বছর ধরে একজন মানুষ একই বার্তা নিয়ে একই জাতিকে বোঝাতে থেকেছেন, শুধু আল্লাহর ইবাদত করো, নইলে আযাব আসবে। আর জবাবে তিনি পেয়েছেন উপহাস, তিরস্কার এবং শত্রুতা। তারপর একদিন আকাশ তার দরজাগুলোকে খুলে দিল, পৃথিবী তার লুকিয়ে রাখা প্রস্রবণগুলো ফাটিয়ে দিল, আর সবকিছু এক গভীর তুফানের মধ্যে ডুবে গেল। কওমে নূহ, হযরত আদম আলাইহিস সালামের পর মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন জাতিগুলোর একটি ছিল। বেশিরভাগ বর্ণনা অনুযায়ী তারা বাবুল অর্থাৎ আজকের ইরাকের আশেপাশে বসবাস করত। পাহাড়, জমিন, সুন্দর ফসল, শক্তিশালী দেহ, লম্বা ও সুউচ্চ গঠন, এই বৈশিষ্ট্যগুলোই ছিল সেই মানুষদের। তাদের দেহ আজকের মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু এরপর এক নতুন বিপর্যয় জন্ম নিল। শিরকের বীজ অঙ্কুরিত হতে শুরু করলো। কওমে নূহের কাছে সবকিছুই ছিল, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তাওহীদ তারা ভুলে গেল। কিছু বর্ণনায় আছে, শুরুতে যাদের তারা স্মরণ করত তারা ছিল নেককার মানুষ। লোকেরা ভাবল তাদের স্মৃতি ধরে রাখতে ছবি বানানো যাক, কিন্তু ছবি থেকে সম্মান, সম্মান থেকে সিজদা, আর সিজদা থেকে শুরু হলো শিরক। কুরআন বলে, আর তারা বলেছিল, তোমরা তোমাদের মাবুদ ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে কখনোই ছেড়ে দিও না। এগুলো তখন পাথরে পরিণত হয়েছিল, কিন্তু তাদের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে গেল। এই কওমের প্রসঙ্গে কিছু বর্ণনায় আরেকটি অদ্ভুত ব্যক্তিত্বের উল্লেখ পাওয়া যায়, ওস বিন আনুক। এর উল্লেখ কুরআনে নেই, কেবল কিছু প্রাচীন বর্ণনায় পাওয়া যায়। বলা হয় সে ছিল অত্যন্ত লম্বা এবং দারুণ শক্তিশালী, এতটাই যে কখনো কখনো সে পাহাড়কেও তার পায়ের দ্বারা কাঁপাতে পারত। মানুষের মধ্যে তার কাহিনী প্রসিদ্ধ ছিল এবং এটি কওমের অহংকারের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। এই বর্ণনা মূলত একটি শিক্ষা দিত, যখন কওমে অহংকার জন্মায় তখন তাদের মধ্যে ওস বিন আনুকের মতো চিন্তাধারা জন্ম নেয়। এই অন্ধকারে আল্লাহ তার আলো প্রেরণ করলেন, হযরত নূহ আলাইহিস সালাম। কুরআন বলে, আমরা নূহকে তার কওমের দিকে পাঠিয়েছিলাম এবং সে কওমের মধ্যে 950 বছর ছিল। তিনি বলতেন, আমি তোমাদের জন্য আল্লাহর পরিষ্কার এবং স্পষ্ট ভঙ্গুর বার্তা নিয়ে এসেছি, যা তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে গেছে। কিন্তু মানুষ তাদের আঙুল কানের মধ্যে ঢুকিয়ে নিত, চাদর মুড়ে নিত এবং দৃঢ়ভাবে বলতো, আমরা তোমার কথা শুনব না। যখন হযরত নূহ আলাইহিস সালাম কথা বলতেন, কিছু মানুষের মুখে কোমলতা দেখা দিত, কিন্তু তারপর তাদের নেতা এসে তাদের হাত ধরে বলতেন, একে ছেড়ে দাও, এটি তো কেবল একজন মানুষ, দরিদ্র, দুর্বল। যদি আল্লাহ কাউকে বার্তা পাঠাতেন তাহলে কোনো ধনী ব্যক্তির মাধ্যমে পাঠাতেন। ভাবুন তো, 1 বা 2 বছর নয়, 950 বছরের প্রচার, দিনের বেলায়ও রাতেও, গোপনে বা প্রকাশ্যে, কোমলভাবে এবং কঠোরভাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলতেন, তওবা করো, আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষিত করবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন, বাগান উৎপন্ন হবে এবং তোমাদের শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু জবাবে তারা দিয়েছিল উপহাস, তিরস্কার এবং শত্রুতা। অবশেষে সেই সময় আসে যখন জ্ঞান বিশ্বাসের রূপ নেয়। এই কওম কখনো পরিবর্তিত হবে না। তারপর তিনি সেই দোয়া করলেন যা আজও মানুষকে স্তম্ভিত করে, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফিরকে জীবিত রাখো না। তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং পাপী ও কাফির সন্তান জন্ম দেবে। তারপর আল্লাহর পক্ষ থেকে আদেশ নেমে এলো, আমাদের তত্ত্বাবধানে নৌকা তৈরি করো, আর জালেমদের সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করো না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলেন। কওমের নেতা হেসে বললেন, মরুভূমিতে নৌকা, পানি কোথা থেকে আসবে? তুমি পাগল হয়েছ কি? কিন্তু তাদেরকে জানা ছিল যে প্রতিটি পেরেক, প্রতিটি কাঠের বোঝাই ছিল তাদের ধ্বংসের প্রথম চিহ্ন। কিছু বর্ণনায় বলা হয়েছে, যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছিলেন, ওস বিন আনুক মাঝে মাঝে সাহায্য করতে আসত। তার দীর্ঘ কাঁধের কারণে এমন কাজ করতে পারত যা সাধারণ মানুষ পারত না। কিন্তু মনে রাখবেন, এই তথ্যগুলো কেবল প্রাচীন বর্ণনায় আছে, কোরআনে নেই। বর্ণনায় আরও বলা হয়েছে, নৌকাটি 3 তলায় বিভক্ত ছিল। প্রথম তলায় প্রাণী, দ্বিতীয় তলায় মানুষ, তৃতীয় তলায় পাখি ও হালকা সামগ্রী। কুরআনে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এসেছে,
যখন তন্দুর ফেটে যাওয়ার সময় হলো, প্রতিটি পানির স্বামী এবং স্ত্রী জোড়া নিজে নিজে নৌকায় উঠেছিল। নূহ আলাইহিস সালামের খোঁজ করতে হয়নি, এটি আল্লাহর নির্দেশে স্বয়ংক্রিয়ভাবে ঘটেছিল। একদিন সেই নিদর্শন দেখা গেল, আকাশ মেঘে ভর্তি হলো, হঠাৎ গরম বাতাস শীতল হয়ে প্রবল বেগে চলতে লাগলো। কওমের নেতা ও বৃদ্ধরা হেসে বললেন, দেখো, নূহের তন্দুর থেকে পানি বের হবে কি? কুরআন বলে, যখন তন্দুর ফেটে গেল তখন এক পুরনো চুল্লি থেকে হঠাৎ পানি বয়ে যেতে লাগলো। পরবর্তী মুহূর্তে নেতাদের হাসি থেমে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বুঝলেন আযাব এসে গেছে। তিনি মুমিনদের নিয়ে নৌকায় উঠলেন। এরপর আল্লাহ আদেশ দিলেন, আকাশের দরজা খুলে দাও, পৃথিবীর প্রস্রবণগুলো ফেটে পড়ুক। পানি উপর থেকে বর্ষিত হলো, নিচে থেকে ফুটে উঠল এবং দুই পানির মিলনে সেই ভাগ্য পূর্ণ হলো যা পূর্বেই নির্ধারিত ছিল। নূহ আলাইহিস সালাম তাদের কওমের দিকে শেষবার তাকালেন। তার স্ত্রী দূরে তার বাড়ির দরজার কাছে দাঁড়িয়েছিল। নূহ আলাইহিস সালাম ডাকলেন, আসো, আল্লাহর শরণে আসো। কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। সেই দুর্বল নেতাদের সঙ্গে হারিয়ে গেল। নূহ আলাইহিস সালামের 3টি ছেলে সাম, হাম এবং ইয়াফিত তার সঙ্গে নৌকায় দাঁড়িয়েছিল। তাদের বোনরাও নিজেদের স্বামীদের সঙ্গে নৌকায় উঠেছিল। মহিলারা চিৎকার করছিল, মানুষ দৌড়াচ্ছিল, কিন্তু চারিদিকে পানি এসে ঘিরে ফেলেছিল। কেউ চিৎকার করে বলল, নূহ সত্যি বলেছিল, আযাব এসেছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। পৃথিবী ফেটে যাচ্ছিল, নদীর ফুটন্ত পানি উঠছিল, শক্তিশালী পুরুষদের পা কাঁপছিল। মানুষ নৌকার দিকে দৌড়াচ্ছিল, বলছিল, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাও। কিন্তু আল্লাহর আদেশে দরজা বন্ধ হয়ে গিয়েছিল। পানি পাহাড়ের মতো ঢেউয়ে পরিণত হলো। এই ঢেউগুলোর মাঝেই হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে দেখলেন। তিনি ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে নৌকায় উঠো। সে বলল, আমি পাহাড়ে উঠলে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর কবজা থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর একটি ঢেউ তাদের মধ্যে এসে পৌঁছালো এবং ছেলে ডুবে যাওয়া লোকদের সঙ্গে হারিয়ে গেল। শুধু ঝড় গর্জন করছিল, আকাশ কালো হয়েছিল, চারিদিকে চিৎকার মিশ্রিত বাতাস, যা শুনে মানুষ ভয়ে কাঁপছিল। ঝড়ের ঢেউ নৌকার দেওয়ালে জুড়ে আঘাত করছিল এবং প্রতিটি আঘাতে নৌকা পুরোপুরি কাঁপছিল। ভেতরে হযরত নূহ আলাইহিস সালাম দুয়ায় মাথা নত করেছিলেন। বাইরে চিৎকারের শব্দ, দিনরাত এক হয়ে গিয়েছিল। বজ্রপাতের চকমক ছাড়া কোনো আলো ছিল না। পানি এতটাই বৃদ্ধি পেল যে পাহাড়ের শুধু চূড়াগুলো দেখা যাচ্ছিল, শুধুমাত্র নৌকা ভেসে যাচ্ছিল। ঝড় অব্যাহত রইল, দিনরাত মিলিত হলো, নৌকা পাহাড়ের সমতুল্য ঢেউয়ে ভেসে চলল। অবশেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও। হে আকাশ, থেমে যাও। পানি নেমে গেল, উর্বর জমি দেখা দিতে শুরু করলো। নৌকা জুড়ি নামক পাহাড়ে থেমে গেল। নূহ আলাইহিস সালাম মাটির দিকে সেজদায় পড়লেন। তার চারপাশে ছিলেন তার ছেলে সাম, হাম, ইয়াফিত এবং তাদের বোনরা তাদের স্বামীদের সঙ্গে এবং কিছু মুমিন মানুষ। এই কয়ই বেঁচে গেলেন। এখান থেকে নতুন যুগের শুরু হয়। কওমে নূহ ভাবছিল, আমরা শক্তিশালী, আমাদের সম্পদ আছে, আমরা বাঁচব। কিন্তু যখন আল্লাহর আদেশ এলো, তখন সম্পদ কাজে লাগলো না, মূর্তি কোনো কাজে লাগলো না। আজকের জন্য এটি একটি শিক্ষা এবং বার্তা। ক্যারিয়ার, মানুষ কি বলবে, সামাজিক মাধ্যম, অহংকার, এসব কখনো আল্লাহর আদেশের থেকে গুরুত্বপূর্ণ নয়। সেই সময় নৌকা বেঁচে গেল। আজ আমাদের নৌকা হলো তাওহীদ, নামাজ, তওবা, কুরআন ও সুন্নত। কমেন্টে লিখো এই ঘটনা থেকে তোমার কি শিক্ষা হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।